দেখুন, শেষ দফার নির্বাচন সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে বুথ ফেরত সমীক্ষা এক্সিট পোলের নামে কিছু রিপোর্ট প্রকাশিত হতে শুরু করেছে। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব কোনো অবস্থায় এই বুথ ফেরত সমীক্ষাগুলির নামে যে সংখ্যা দেখানো হচ্ছে তাকে মান্যতা দিচ্ছে না। আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই যে বুথ ফেরত সমীক্ষা বা এক্সিট পোলের নামে কিছু পরিকল্পিত বিভ্রান্তিমূলক সংখ্যা সামনে রেখে ভোট গণনার আগে তৃণমূল কংগ্রেসের কর্মীদের মনোবল বিঘ্নিত করার চেষ্টা হচ্ছে। আমরা দায়িত্ব নিয়ে বাংলার মানুষকে বলছি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল কংগ্রেস 30 থেকে 35টি আসনে বাংলায় জিততে চলেছে। বিজেপির দ্বারা কোনো না কোনোভাবে প্রভাবিত হয়ে পরিকল্পিতভাবে তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করার জন্য এবং ভোট শেষ এবং গণনার এই মধ্যবর্তী সময়েতে একটা নেতিবাচক মহল তৈরি করার জন্য এই বিকৃত বিভ্রান্তিমূলক তথ্য পরিসংখ্যান তৃণমূলের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। বাংলার ক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলতে চাই, 42টি আসনের মধ্যে 30 থেকে 35টি আসন তৃণমূল কংগ্রেস পেতে চলেছে এবং সর্বভারতীয় ক্ষেত্রে দেশের মধ্যে নরেন্দ্র মোদীর সরকার, বিজেপি সরকার, এনডিএ সরকার ক্ষমতায় ফিরছে না, সেখানে বিকল্প জোট ক্ষমতায় আসতে চলেছে। বিজেপির দ্বারা এবং কেন্দ্রীয় সরকারের দ্বারা প্রভাবিত হয়ে, নিয়ন্ত্রিত হয়ে কিছু কিছু সংস্থা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কিছু তথ্য পরিসংখ্যান দিয়ে দেখাতে চাইছে যেন বিজেপি এগিয়ে, কিন্তু এটার সঙ্গে জনগণ যে রায় দিয়েছেন তার কোনো বাস্তব প্রতিফলন নেই। এক্সিট পোলের রিপোর্ট আর গণনার পর আসল রেজাল্ট মিলবে না। আসল রেজাল্টে কেন্দ্রে বিজেপি চলে যাবে, বিকল্প সরকার হবে, আর বাংলায় 30 থেকে 35টা তৃণমূল পাবে। বিজেপি ডবল ডিজিট ক্রস করতে পারবে না। ফলে আমরা আমাদের যারা সহকর্মী আছেন, তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছেন, তাদের বলছি কোনো অবস্থায় এই এক্সিট পোলের নামে যে তথাকথিত রিপোর্ট দেখানো হচ্ছে সেগুলিকে বিশ্বাস করবেন না, সেগুলিকে উপেক্ষা করুন। এগুলি মানুষের মধ্যে বিভ্রান্তি তৈরির জন্য চাপিয়ে দেওয়া হচ্ছে। গণনার দিন পূর্ণ উৎসাহে সকাল থেকে শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা দলের তরফে আপনাদের দায়িত্ব পালন করুন এবং আপনারা দেখবেন যে এক্সিট পোলের রিপোর্ট, তথাকথিত রিপোর্ট মিথ্যা প্রমাণিত হচ্ছে এবং মানুষের রায় বাংলায় তৃণমূলের পক্ষে এবং বিজেপির বিরুদ্ধে, সেটাই আসল ফলাফলে উঠে আসবে। ফল ঘোষণার পরে দেখা যাবে যে বুথ ফেরত সমীক্ষার নামে যে চর্চা চাপিয়ে দেয়া হলো, যে কৃত্রিম সংখ্যা চাপিয়ে দেয়া হলো, তার সঙ্গে বাস্তবের কোনো মিল নেই। দাদা, একটা কথা চারদিক থেকে যে কি বলবেন, এটাকে ভোকাল টনিক? কর্মীরা যাতে আগে থেকেই হাব ভাব বুঝে কেটে না পড়েন, পিছিয়ে না আসেন, তাই জন্য খানিকটা ভোকাল টনিক দিলেন। যে কথা নেত্রীও বলতে পারলেন না, যে কথা সেকেন্ড ইন কমান্ডো বুক ঠুকে বলতে পারলেন না, সেই কথা বলানো হচ্ছে কুণাল ঘোষকে দিয়ে। কারণ পরে যখন জিজ্ঞেস করা হবে, কুণাল বাবু আপনি তো এটা বলেছিলেন, বলেছিলাম কর্মীদের উজ্জীবিত করার জন্য, ভোকাল টনিক দেওয়ার জন্য। সেরকম খবর ছিল আমাদের কাছে, মানুষের মন বুঝতে পারেনি, এরকম বলবেন আর কি। বিজেপি ডাবল ডিজিটে পৌঁছতে পারবে না এ রাজ্যে, এখনো বলছেন।
আর একটা কথা বিশেষভাবে বলার চেষ্টা করছেন যে দেখবেন গণনার পরে মানুষের যে রায় তার সঙ্গে এই এক্সিট পোলের কোনো মিল নেই। তার মানে আমি গতকাল প্রতিবেদন করে যে কথাটা বলবার চেষ্টা করেছিলাম সেটা হচ্ছে যে তাহলে কি এই এক্সিট পোলকে মিথ্যে প্রমাণ করার জন্য, এই যে এক্সিট পোলকে পরিবর্তন করে দেওয়ার জন্য গণনা কেন্দ্রে খেলা হবে? বিশ্বাস করুন, আমি তৃণমূল কংগ্রেসকে নেতা কর্মীদের কোনোদিন বলতে শুনিনি এই 15 বছরের মধ্যে যে গণনা কেন্দ্রে আপনাদের শেষ পর্যন্ত থেকে গণনার কাজটা করতে হবে। কোনোদিন বলতে শুনিনি। এই 15 বছরের মধ্যে এই প্রথম শুনছি যে আপনাদের শেষ পর্যন্ত থেকে। হ্যাঁ, বলা হয় একটা আনুষ্ঠানিকভাবে, কিন্তু এবার অত্যন্ত জোর দেওয়া হচ্ছে এটাতে। অত্যন্ত জোর দেওয়া হচ্ছে শেষ পর্যন্ত আপনাদের থাকতে হবে। কারণ সমীক্ষায় এই যে বিষয়গুলো উঠে এসেছে তার ফলে ফুস কোন গ্রহের বাসিন্দা বলতে পারেন? একটি সমীক্ষা সংস্থা বাদ দিয়ে বাকি সমস্ত সমীক্ষক সংস্থা তারা সমীক্ষার ভিত্তিতে বলছে কেন্দ্রে তৃতীয়বারের জন্য ক্ষমতা আসতে চলেছে নরেন্দ্র মোদীর সরকার, এনডিএ জোট। এতে কোনো সন্দেহ নেই। আর সংগঠনগুলো তো দাবি করবেই, রাজনৈতিক দলগুলো তারা দাবি করবেই, সমীক্ষক সংস্থাগুলো তো তারা তাদের মতো করে বলার চেষ্টা করছে। একটা সমীক্ষক সংস্থা বাদে সবাই বলছে কেন্দ্রে মোদী সরকার আসাটা 4 তারিখে শুধু সময়ের অপেক্ষা। উনি বলছেন বিকল্প সরকার আসবে, মোদী সরকার আসবে না। এইসব সমীক্ষা তৈরি করা সমীক্ষা, এইসব সমীক্ষা টাকা দিয়ে বা ম্যানিপুলেট করা সমীক্ষা। সমীক্ষা নিজেদের পক্ষে যখন হয় তখন সেটা মানুষের রায়ের প্রতিফলন, আর যখন বিরুদ্ধে যায়, দেখানো হয় যে বিপক্ষে, তখন বলা হবে যে এটা টাকা দিয়ে করানো, ম্যানিপুলেশন করা। এইসব পশ্চিমবাংলার যে ইলেকট্রনিক মিডিয়া বা সংবাদপত্র, তারা এতটা তৃণমূল কংগ্রেসের বিপক্ষে এটা তো আমরা কেউ জানতাম না, আমি তো জানতাম না। গতকাল বিভিন্ন সমীক্ষক সংস্থার সমীক্ষা আপনারা দেখেছেন এবং সেখানে স্বাভাবিকভাবে বিজেপির জয় জয়কার ঘোষিত হয়েছে। বিজেপির আসন গতবার থেকে বাড়ছে, 23 থেকে 27, 25টা, 24টা, এরকম বিভিন্ন জায়গায় দেখানো হয়েছে। একদম না থাক, ওভাবে বলবো না। TV9 বাংলা তারা গতকাল তৃণমূল কংগ্রেসকে 24টা আসন দিয়েছিল, বিজেপিকে দিয়েছিল 17টা। তারা তাদের হিসেবের ভিত্তিতে দিয়েছিল, কিন্তু তারাও কোথাও বুঝতে পারছে যে মানুষের কাছে খুব হাস্যাস্পদ হয়ে যাচ্ছে ব্যাপারটা বলে, তারাও আজকে আবার তাদের রেকটিফাই করে, তাদের নতুন তথ্য এসেছে ইত্যাদি বলে আপডেট করে তারা আজকে বিজেপিকে 21টা দিয়েছে, তৃণমূলকে 20টা দিয়েছে। TV9 বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায় একমাত্র চ্যানেল TV9 বাংলা তাকে নির্বাচনের আগে একটা সাক্ষাৎকার দিয়েছিলেন, আর আজকেও তাদের টেলিফোনিক একটা কনভারসেশন আছে ওই TV9 বাংলার সঙ্গে। তা TV9 বাংলাও কেন বললো না বলুন তো যে 35টা আসন পাবে এ রাজ্যে? কেন? অবাস্তব বলবে নাকি? অবাস্তব বলবে? মানুষের রায় নিশ্চিতভাবে ইভিএম বন্দী হয়ে আছে, সেটাকে কেউ বলতে পারবে না আগে থেকে। কিন্তু হাওয়া বোঝা যায় না, যায় না বোঝা। সেইটা বুঝেই সব চ্যানেলগুলো তাদের মতো করে সমীক্ষার ফলাফল দিয়েছে। TV9 বাংলাও দেবার চেষ্টা করেছিল, কিন্তু পরবর্তীকালে তাদেরও পরিবর্তন করতে বাধ্য হয়েছে, কারণ মানুষের কাছে আর যত হাসির খোরাক হয়ে উঠছিল ব্যাপারটা। আর এই ভদ্রলোক, প্রাক্তন মুখপাত্র, প্রাক্তন রাজ্য সম্পাদক, কত কাণ্ডই না হলো, আবার এসে এখন বলছেন দলের কাছে নাম্বার বাড়াবার জন্য। কি বলছেন আপনারা? এই খানিকক্ষণ আগে আপনাদের দেখালাম দেবাংশু বলেছে কত, 23 থেকে 27টা নাকি ওই রকমই। উনি এখনো বলছেন 30 থেকে 35টা আসন পাবে, বিজেপি ডাবল ডিজিটে যেতে পারবে না। ঘোড়ায় হাসবো। দেখা হবে 4 তারিখে ফলাফলের পর। তবে হ্যাঁ, উনি কিন্তু সঠিক হতেও পারেন, উনি সঠিক হতেও পারেন। গণনা কেন্দ্রে 4 তারিখে কি খেলা হবে সেটার উপর অনেকটা কিছু নির্ভর করছে। এই যে 30 থেকে 35টা পাবন বললেন, বিজেপি ডাবল ডিজিটে যাবেন না বললেন,
এই সব সত্যি করে দিতে পারে তৃণমূল কংগ্রেস, খালি গণনা কেন্দ্রে খেলা হবে করে, সেই দিকে নজর রাখতে হবে সবাইকে। কি বলবেন আপনারা? আচ্ছা, সত্যি সত্যি কুণাল ঘোষের এই বক্তব্যের কোনো বাস্তব ভিত্তি আছে, নাকি আমরা গ্রাম বাংলার যেটা বলি যে চাপার জোর আছে, চোপার জোরে বলছেন, এরকম ব্যাপার? আপনারা বলবেন। দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি। যা বলার কমেন্ট বক্সে কমেন্ট করে বলুন। নজর রাখুন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে। ধন্যবাদ।